দাম বাড়েনি, এটাই স্বস্তির খবর। কিন্তু স্বস্তি কি আদৌ মিলছে? প্রজ্ঞাপন বলছে তেলের দাম অপরিবর্তিত, কিন্তু রাজপথের লাইন বলছে অন্য কথা। পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। এ কি কেবলই তেলের জন্য, নাকি অব্যবস্থাপনার ফল? কিন্তু এটার আর আমাদের দুর্ভোগটা শেষ হচ্ছে না। কবে আমরা এ থেকে মুক্তি পাবো আল্লাহ পাক ভালো জানে। 1 এপ্রিল থেকে কার্যকর হচ্ছে জ্বালানি তেলের নতুন দাম। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী এপ্রিল মাসের জন্য তেলের দাম থাকছে আগের মতোই। সরকার তো বলতেছে আমার মজুত আছে, যেহেতু মজুত আছে আমরা পাইতেছি না কেন? অবশ্যই সরকারের বিভিন্ন জায়গায় তেল ধরা পড়তেছে, ইটি পড়তেছে, এটা তো সরকারের ব্যর্থতা না? অবশ্যই সরকারের ব্যর্থতা। কাগজে কলমে দাম স্থিতিশীল থাকলেও বাস্তবে চিত্র ভিন্ন। রাজধানীর প্রতিটি পাম্পে এখন জ্বালানি সংগ্রহের জন্য দীর্ঘ অপেক্ষা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে নাভিশ্বাস উঠছে চালক ও সাধারণ মানুষের। বিশেষ করে কর্মজীবী মানুষের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এই লাইনে দাঁড়িয়ে। ভোগান্তি এটা মানে বলার ভাষায় প্রকাশ করা যায় না। ঠিক আছে, মানে কি বলবো, এখন দাম যদি না বাড়ে থাকে সরকার, তাহলে মনে করেন যে আমাদের জন্য খুবই ভালো। সবকিছু নিয়ে মনে করেন যে বেটা সবাই স্বস্তি পাবে। ভোক্তাদের অভিযোগ, সরবরাহ ব্যবস্থা ও ব্যবস্থাপনার ত্রুটির কারণেই এই ভোগান্তি। সাধারণ মানুষের দাবি, দাম যেমন নিয়ন্ত্রণে রাখা হয়েছে, তেমনি পাম্পগুলোতে তেল পাওয়ার প্রক্রিয়াটিও যেন সহজ ও দ্রুততর করা হয়। কষ্ট হচ্ছে, প্রায় 3 ঘন্টা ধরে এখন এইখানে আসলাম। 3টার দিকে লাগছি, এখন বাজে আপনার 6টা। 3 ঘন্টা এখানে আসলাম। গোলাম মোর্শেদ, নাগরিক প্রতিদিন, ঢাকা।